আজ আমি ছানা পটল রান্না করলাম। ছানা পটল রান্না করার জন্য প্রথমে কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে নিয়েছি। তারপরে পটলগুলো ভেজে আমি তুলে নিচ্ছি। পটলগুলো ভেজে তোলা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে আমি গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর দিলাম পরিমাণ মতো আদা বাটা। এবার আমি কাঁচা লঙ্কা আর টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। একটা টমেটো পেস্ট করেছিলাম। পরিমাণ মতো লবণ দিলাম, আর দিলাম হলুদ। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম 1 চামচ মতো, আর জিরে ধনে গুঁড়ো দিলাম। এবার মশলাটা নাড়াচাড়া করে আমি এর মধ্যে জল দিয়ে নিচ্ছি। মশলাটা একটুখানি ফুটে গেলে আমি ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম। পটলগুলো হালকা সেদ্ধ করে নিচ্ছি। তারপরে আমি বাড়িতে কাটা ছানা, সেটা 4 চামচ মতন সেটা দিয়ে দিলাম। ছানাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। সেদ্ধ হয়ে গেছে আর একটু। এবার পরিমাণ মতো একটু মিষ্টি দিয়ে নিলাম, আর দিলাম গরম মশলার গুঁড়ো। এতে 1 চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি। আমার ছানা বাটা রেডি। এবার এটা আমি নামিয়ে নেব। এবার ভালোভাবে এটা পরিবেশন করা যাবে। ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই খাওয়া যাবে।